আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি চলার সময় নিজেকে নির্দোষ দাবি করলেন গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ শুনানিতে হাজির হওয়া আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। চিফ প্রসিকিউটর এ সময় মাজহারুলকে সাভার এলাকার ওসি উল্লেখ করে সেখানকার মানুষ পোড়ানোর ঘটনায় অভিযুক্ত করেন। তখন হাউমাউ করে কাঁদতে শুরু করেন মাজহারুল। বলেন, তিনি কখনো সাভার এলাকায় দায়িত্বে ছিলেন না, আন্দোলনের সময় গুলশান থানার দায়িত্বে ছিলেন। নিজেকে তিনি নির্দেশ বলে দাবি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন বলেও দাবি করেন তিনি। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেন, আপনি ন্যায় বিচার পাবেন। এরপর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তিনি ভুল করে মাজহারুলকে সাভার এলাকার দায়িত্ব পালনের কথা বলেছেন। আন্দোলনের সময় মাজহারুল গুলশান থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুনানিতে বাড্ডা এলাকায় মাজহারুলের নেতৃত্বে হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক মেজর জেনারেল ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান বলেন, আয়নাঘর নামে পরিচিত পাওয়া কোনো গোপন বন্দিশালার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি আয়নাঘরে চাকরি করিনি। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন, এনটিএমএসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক সহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া আদালত তাদের ট্রাইব্যুনালের মামলায় কারাগারে রাখতে নির্দেশ দিয়েছেন। এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এ ৮ কর্মকর্তাকে হাজির করতে নির্দেশ দেন। পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে বুধবার তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে যারা গ্রেফতার রয়েছেন তাদের আনা হবে ট্রাইব্যুনালে।